ওয়েসিস স্কলারশিপে তোমরা যারা আবেদন করেছো বা আবেদন করবে তোমাদের জন্য একটি গুড নিউজ ওয়েসিস স্কলারশিপের পক্ষ থেকে দেওয়া হয়েছে। তোমরা যারা এবছর এই স্কলারশিপে আবেদন করেছো তোমাদের জন্য একটি নতুন নোটিশ দেওয়া রয়েছে। এই নোটিশটি পড়লে তোমাদের একটু খুশি লাগবে, কারণ একটি অন্য ধরনের নোটিশ এখান থেকে দেওয়া হয়েছে। তো কি বলা রয়েছে সেই নোটিশে বিস্তারিত তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ওয়েসিস স্কলারশিপের পোর্টালে আমি চলে এসেছি এবং এখানে ওয়েসিস স্কলারশিপের পোর্টালে প্রথমেই এখানে নোটিফিকেশন আকারে একটি নতুন পপ আপ উইন্ডো এখানে কিন্তু শো করছে। এখানে কি লেখা আছে, ইফ দ্য রিনিউয়াল অ্যাপ্লিকেন্ট ওয়ান্টস টু চেঞ্জ দেয়ার বেসিক ডিটেলস, অর্থাৎ তুমি যদি তোমার অ্যাপ্লিকেশন আগের বছর বা প্রিভিয়াস ইয়ারে করেছিলে, এবছর তুমি রিনিউয়াল করছো, সেই রিনিউয়ালে দেখা যাচ্ছে তুমি তোমার বেসিক ডিটেলস, তোমার নাম, তোমার আধার কার্ডের নম্বর, তোমার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস এগুলো তুমি চেক করতে চাইছো বা তুমি চেঞ্জ করতে চাইছো। তো সেক্ষেত্রে কি করবে, যে তুমি যদি চাও রিনিউয়াল অ্যাপ্লিকেশনে তাহলে তুমি চেঞ্জ করতে পারবে। স্টুডেন্ট ক্যান উইথড্র দ্য অ্যাপ্লিকেশন বাই লগিং ইন দ্য রিনিউয়াল প্যানেল অ্যান্ড অ্যাপ্লাই অ্যাজ এ নিউ অ্যাপ্লিকেন্ট। অর্থাৎ তুমি যদি চাও তোমার সমস্ত বেসিক ডিটেলসগুলি চেঞ্জ করতে, তাহলে তোমাদের যে প্রিভিয়াস ইয়ারের অ্যাপ্লিকেশনের রেজিস্ট্রেশন নম্বর রয়েছে সেই রেজিস্ট্রেশন নম্বর দিয়ে তোমার অ্যাপ্লিকেশনটা উইথড্র করতে হবে এবং উইথড্র করার পর তুমি ওয়েসিস স্কলারশিপে আবেদন করে দিতে পারবে। সেক্ষেত্রে কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। অর্থাৎ এটা কিন্তু অনেকেরই প্রবলেমে দেখা দিচ্ছিল যে প্রিভিয়াস ইয়ারে তার ব্যাংক ডিটেলসে যেটা দেখাচ্ছে এবছর তার ব্যাংক ডিটেলস চেঞ্জ করা হয়েছে কিন্তু রিনিউয়ালের ক্ষেত্রে সেম দেখাচ্ছে। তো সেক্ষেত্রে কি করবে, তোমাদের এখানে কিন্তু সুযোগ রয়েছে, বিশাল একটি সুযোগ এবং খুশির খবর, তোমাদের রিনিউয়াল অ্যাপ্লিকেশনগুলিকে উইথড্র করে তোমরা কিন্তু আবার ফ্রেশ অ্যাপ্লিকেশন বা নতুন করে অ্যাপ্লিকেশন করতে পারবে। এটাই কিন্তু নতুন নোটিফিকেশনে ওয়েসিস স্কলারশিপের পক্ষ থেকে বলা হয়েছে। আর ওয়েসিস স্কলারশিপ থেকে তোমরা টাকা কবে পাবে, দেখো ওয়েসিস স্কলারশিপের টাকা এখনও কিন্তু কোনো স্টেট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে রিলিজ করা হয়নি। সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে 40% এবং স্টেট গভর্নমেন্ট থেকে 60% স্কলারশিপের টাকা দেওয়া হয়। তো তোমাদের কবে টাকা দেওয়া হবে সেটা জানার জন্য তোমাদের অ্যাপ্লিকেশনগুলিকে ট্র্যাক করবে, অর্থাৎ স্ট্যাটাস চেক করবে। ট্র্যাক অ্যান্ড অ্যাপ্লিকেশনে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমরা জাস্ট একটু ওয়েট করবে। তোমাদের ডিস্ট্রিক্টটা চুজ করবে, সেই ডিস্ট্রিক্টের উপর সাবমিট করে দেবে এবং ওকেতে কনফার্ম করার পর তোমাদের যে সিরিয়াল নম্বর বা অ্যাপ্লিকেশন আইডি থাকে সেই অ্যাপ্লিকেশন আইডিটি এখানে এন্টার করবে। তোমার ডিস্ট্রিক্টটা চুজ করা থাকবে এবং সেশনটা এখান থেকে তোমাকে চুজ করতে হবে 2023 এবং 24। এবং এখানে যে সিম্পলি কোডগুলো দেখতে পাচ্ছ এই হুবহু সংখ্যাগুলো তোমাকে এখানে ফিল করে চেক স্ট্যাটাস অপশন পাবে। এই চেক স্ট্যাটাস অপশনে তোমরা ক্লিক করে তোমার স্ট্যাটাসগুলি চেক করে নেবে। তোমার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস যদি ডিস্ট্রিক্ট লেভেল থেকে বা স্টেট লেভেল থেকে অ্যাপ্রুভ করে দেয় তাহলে তোমার 100% শিওর স্কলারশিপ থেকে টাকা এবছর তুমি পাবে এবং সেই টাকা খুব শীঘ্রই তোমাদের কিন্তু ঢুকে যাবে। যারা বেসিক্যালি কলেজে পড়াশোনা করছো তোমাদের কিন্তু 5,000 টাকা প্লাস কিন্তু এই স্কলারশিপ থেকে টাকা কিন্তু ক্রেডিট হয়। অর্থাৎ প্রথমবার তোমাদের অনেকেরই কিন্তু 1400 টাকা বা অনেকের আবার 2800 টাকা বা অনেকের আবার 3200 টাকা ক্রেডিট হতে পারে। তো এইবার ক্রেডিট হলে দ্বিতীয়বারের জন্য আবারও তোমাদের টাকা ক্রেডিট হবে, অর্থাৎ দুবার কিন্তু তোমাদের টাকা ক্রেডিট হবে, যেহেতু সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্ট থেকে ডিভাইডেড করা হয়েছে এই স্কলারশিপের অ্যামাউন্টটি। তো এই পর্যন্ত ছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না।